প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার ভাষা। ভাষা থেকে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এখান থেকে 30+ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই ভাষা থেকে যদি পুরো নাম্বার তুলতে হয়, অবশ্যই তোমাদের পাঠ্য বইটি কিন্তু তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু রিডিং পড়বে। তার সাথে যদি এই প্রশ্নগুলো তোমরা পড়ে নাও, আমি আশা করি যেমনই প্রশ্ন আসুক তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। বাংলার বাকি যে গল্প, কবিতা, প্রবন্ধ বা ভারতীয় গল্প, ভারত আন্তর্জাতিক কবিতা রয়েছে, এইগুলোর অলরেডি ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, যেটা প্লেলিস্টের লিঙ্ক, বা তোমরা ডাইরেক্ট প্লেলিস্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো কিন্তু লিখে নিয়ে ঘরে বসে তোমরা প্রস্তুতি নিতে পারো। আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে আর্টস গ্রুপের, অর্থাৎ যেগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয়, সেই সাবজেক্টগুলো কিন্তু এইভাবেই কিন্তু প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে পেড পিডিএফ কিনতে চাও, তোমরা নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পার সাবজেক্ট 75 অনলাইন পেমেন্ট করে তোমরা পিডিএফ নোট নিতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের প্রশ্ন দেখো, প্যারোল এর প্রবক্তা হলেন, উত্তর লিখবে সুর। বানানটা দেখে নাও, দন্তের ছয় ওকার, দন্তের ছয় জয়ফলা হস্যু র কিন্তু। 2 দেখো, শৈলী শব্দের অপর নাম, লিখবে রীতি। 3 নম্বর প্রশ্ন, চিন্তার প্রসার মতবাদটির প্রবক্তা স্যামুয়েল ওয়েলসি। 4 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা, উত্তর লিখবে 3। 5 নম্বর প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, লিখবে 1786 খ্রিস্টাব্দে। 6 দেখে নাও, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয়, লিখবে 4টি। 7 নম্বর দেখো, মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা, মতটির প্রবক্তা, লিখবে নোয়াম চমস্কি। 8 নম্বর প্রশ্ন দেখো, LAD এর পূর্ণ রূপটি কি, লিখবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 9 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথের চোখের বালির সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ নির্ণয় করা যায় কী দ্বারা, লিখবে বর্ণনামূলক শৈলী দ্বারা। নেক্সট দেখো, 10 নম্বর, লাং এর নামকরণ করেন, লিখবে ফেরদিনি দা শ্বশুর। 11 দেখো, আলংকারিক নির্বাচনের প্রবক্তা, উত্তর লিখবে মিলিজ। 12 একই কথার পৌনঃপুনিক ব্যবহারই হলো, লিখবে সমান্তরালতা। 13 দেখো, শিশুরা ভাষা শিক্ষার জন্য প্রি প্রোগ্রামড থাকো, এই মতটির প্রবক্তাকে, উত্তর হচ্ছে চমস্কি। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, ভাষায় ব্যবহৃত শৈলী প্রধানত, লিখবে 2 ধরনের। 15 একই ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে বলে কোট বদল। 16 নম্বর প্রশ্ন দেখো, স্টাইল ইজ দ্য মেইন হিমসেলফ উক্তিটি করেছেন, লিখে বুফো। 17 দেখো, কোট বদল ভাষাবিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়, লিখবে শৈলী বিজ্ঞান। 18 শৈলী বিজ্ঞানে বহুস্বরতা পরিভাষাটির প্রবক্তা, লিখবে মিখাইল বাখতিন। 19 ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি হলেন, লিখবে জাক্স। 20 সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি প্রভৃতি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে, লিখবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। 21 আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা, লিখবে তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা। 22 ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারি শব্দটি ব্যবহার করেন, ওটা লিখবে জন গারল্যান্ড। 23 সমকালীন ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে কোন ভাষাবিজ্ঞান, লিখবে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। 24 যেসব ভাষার অতীত নিদর্শন নেই অথবা যেসব ভাষার লিপি নেই, সেই সব ভাষার আলোচনার জন্য সর্বাপেক্ষা বেশি কার্যকর কোন ভাষাবিজ্ঞান, লিখবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 25 কোনো একটি বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করা হয় কোন বিষয়ের আলোচনায়, লিখবে ধ্বনিতত্ত্বের।
26 দেখো, বাগ্যযন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিগুলি উচ্চারিত হয় তা আলোচিত হয় কোন বিষয়ে, লিখবে ধ্বনি বিজ্ঞানে। 27, প্রধান ভাষাবিজ্ঞান ভাষার গঠন প্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে প্রধানত কয়টি শাখায়, লিখবে 5টি শাখায়। 28, সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ কটি, লিখবে 3টি। 29, মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয়, লিখবে মনোভাষা বিজ্ঞানে। 30, 1538 খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় যে লাতিন ইংরেজি অভিধানে তার সংকলক হলেন থমাস এলিয়েট। 31, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে এন্ট্রি বা শব্দের স্তর থাকবে, উত্তর লিখবে 3টি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।